আজ এমন একটা ব্যক্তিকে আমরা দেখাবো যিনি প্রায় 70-80 বিঘির সম্পত্তির মালিক, এখনো সে গরু রাখে। আজ পাবনা জেলার এমন একটা ব্যক্তি, যে ব্যক্তিটা ছোটবেলার থেকে হাড় খাটা পরিশ্রম করে অনেক সম্পদ করেছেন, যে সম্পদ আজ দাফনের ভিতরে সে একজন প্রতিষ্ঠিত বড় লোক। তার পছক কিন্তু সে গরু চারায়। এই গরু চারানোর উদ্দেশ্যটা তার জীবনের কাহিনী, যে যতদিন সে বাঁচবে সে ততদিন গরু চালাবে এবং লাহিড়ি বেড়ায়। তার অর্থ সম্পত্তির কিন্তু অভাব নাই, কোটি কোটি টাকার সম্পদ। না দেখলে কিন্তু বুঝবেন না যে এত টাকার সম্পদ তিনি। এই লিচুর বাগান দেখতেছেন, এরকম লিচুর বাগান প্রায় 70 বিঘি লিচুর বাগান আছে। তার পাশেও কিন্তু সে গরু চড়া নিয়ে বেড়ায়। তার উদ্দেশ্যটাই, গরু চড়ানোর উদ্দেশ্যটা কি, তার মুখ থেকে শুনবো যে আসলে আপনার ছোটবেলার থেকে এই সম্পদগুলো কিভাবে করলেন। ছোটবেলার থেকে আপনি মনে করেন ছোটবেলার দিন আমি গরু চড়াচ্ছি আর দুধের ব্যবসা করতেন? দুধের ব্যবসা করতেন। কয় বছর কালের থেকে? ও 7-8 বছর। সব এই দুধ বেচার টাকা দিয়ে আপনার সম্পদ? সব সম্পদ দুধ বেচা। এই সম্পদ গুলো আপনি কি করবেন? সালপালের জন্য। সালপালের সুখের জন্য? আপনার সালপালের সুখের জন্য যে মনে করেন এই তো ছোটবেলার থেকে দুধ বেচে সম্পদ 100 বিঘি সম্পদ করছেন। আজ দেখা যাচ্ছে যে আপনি মাঠে গরু চড়াচ্ছেন, তার পাশে দেখা যাচ্ছে যে আপনার একটা গায়ে শার্ট নাই। এই শার্ট নাই উদ্দেশ্য আপনার সালপাল কিছু বলে না যে হয়তো আব্বা তুমি আর গরু মরু চড়ায় না, একটু রেস্ট নাও? আপনার সালপাল কি বলে? কয়ালে কি আর আব্বা তুমি গরু রায় না, গরু রাখে না? না, আমি তাহলে লাগতে আসি। আপনি এই যে হাড় ভাঙা পরিশ্রম করতেছেন কার উদ্দেশ্য? সালপালের জন্য, সালপালের সুখের জন্য। আপনি নিজের জন্য কোনো চিন্তা করেন না? না, কোনো চিন্তা করেন না। আল্লাহ সুখের জন্য। তার এই অর্থ সম্পদ এত পরিমাণ আছে, তার পাশেও দেখেন সে একটা শার্টও গায়ে দিতে চায় না। যে শার্টটা সে হয়তো 500 টাকা দিয়ে কিনবে, ওই টাকাটা গুচ্ছিত করে আবার বছরের পর যায় সে 1 বিঘি সম্পদ কেনে, 2 বিঘি সম্পদ কেনে। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। এখন পর্যন্ত যদি এতটুকু লিচুকে আমরা প্রপার ম্যানেজমেন্ট করি, অর্থাৎ আমরা
স্বপ্নটা রাখতে পারি কাছে আমার মনে হয় যে কৃষকরা সে কাজটা চাপটা পাবে। জেলায় লিচু বাগান আছে ৪,৪৭৮টি, তার মধ্যে ঈশ্বরদীতেই আছে ৩,১৭৫টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশের সর্বপ্রথম ইলেকট্রিক আর্ক ফার্নেস স্থাপনের মাধ্যমে পণ্যের গুণগত মান বিবেচনায় B500DWR তৈরি করে দেশের কোটি মানুষের আস্থা অর্জন করছে একেএস। প্রযুক্তি ও মানে অদ্বিতীয়। এখন পর্যন্ত যদি এতটুকু লিচুকে আমরা প্রপার ম্যানেজমেন্ট করি, অর্থাৎ আমরা স্বপ্নটা লিচু রাখতে পারি কাছে আমার মনে হয় যে কৃষকরা সে কাজটা চাপটা পাবে। জেলায় লিচু বাগান আছে ৪,৪৭৮টি, তার মধ্যে ঈশ্বরদীতেই আছে ৩,১৭৫টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশের সর্বপ্রথম ইলেকট্রিক আর্ক ফার্নেস স্থাপনের মাধ্যমে পণ্যের গুণগত মান বিবেচনায় B500DWR তৈরি করে দেশের কোটি মানুষের আস্থা অর্জন করছে একেএস। প্রযুক্তি ও মানে অদ্বিতীয়।